সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। যখন জানতে পারি যে নামাজের সালাম যখন ফেরানো হয় তখন নামাজিদের একটি সংখ্যা পিছনের দিকে হুমড়ি খায়, এর প্রথম কারণ হতে পারে মানুষ ভুলের মধ্যে রয়েছে যে স্থান পরিবর্তন করা আবশ্যক, এজন্য পিছনে যাওয়া উচিত, অথবা সামনে মন বসছে না, নামাজ পড়ে নিয়েছি, দ্রুত বের হতে হবে উন্মুক্ত ময়দানে। এখন কারণ যাই হোক, সর্বোপরি মুসল্লিদের অনেকে তখনও কিন্তু নিজেদের অবশিষ্ট নামাজ আদায়ে ব্যস্ত থাকে। আপনি যদি পিছনে গিয়ে তাদের চেহারার সামনে দাঁড়িয়ে যান তবে এটিও গুনাহ, আর যদি নামাজিকে অতিক্রম করেন সেটিও গুনাহ। আর যদি জমে দাঁড়িয়ে যান যে যখন সালাম ফিরাবে তখনই বের হব, এর মাধ্যমেও তো নামাজির মনোযোগে ব্যাঘাত ঘটবে, তাই না? কাজেই ধৈর্য ধরুন। যেহেতু ফয়জানে মদিনার মধ্যে সহস্রাধিক ইতিকাফকারী অবস্থান করছেন, কাজেই মুসল্লিদের কেউ অপ্রয়োজনে পিছনে যাবেন না। যেখানে আপনি ফরজ পড়েছেন সেখানেই সুন্নত পড়ে নিন। এটি অবশ্যই রয়েছে যে কাতার বিক্ষিপ্ত হওয়া উচিত জামাতের পর, যেন পরবর্তীতে যারা আসবে তারা এটি মনে না করে যে জামাত হচ্ছে। তবে এখানে তো অন্য সমস্যা, অসংখ্য মানুষ। এছাড়া কাতার বিক্ষিপ্ত হওয়া কোনো ফরজ বা ওয়াজিব নয়, তবে হওয়াটা উত্তম। যখন ভিড় না থাকবে এবং কারো সামনে দিয়ে যেতে হবে না তখন কাতার ভাঙুন। আশা করি আপনারা ইনশাআল্লাহ এমনটি আর করবেন না ইনশাআল্লাহ। নামাজিদের সামনে দিয়ে পার হওয়া গুনাহের কাজ, এ বিষয়ে বিভিন্ন হাদিসও রয়েছে। যদি নামাজির সামনে দিয়ে অতিক্রমকারী এটি জানতো যে এর মধ্যে কি রয়েছে, অর্থাৎ কি শাস্তি রয়েছে, তবে 100 বছর সেখানে দাঁড়িয়ে থাকাকে সহজ মনে করত, অথবা সেই ব্যক্তি জমিনের মধ্যে ধসে যাওয়াকে সহজ মনে করত। এ ধরনের আলোচনা রয়েছে যে আমি জমিনে ধসে যাব তবুও নামাজের সামনে দিয়ে যাব না, যদিও আমাকে 100 বছর দাঁড়িয়ে থাকতে হয় তবুও আমি নামাজের সামনে দিয়ে যাব না। হাদিসের মধ্যে এতটাই সাবধান করা হয়েছে নামাজের সামনে দিয়ে অতিক্রম করার ব্যাপারে। আর এই হচ্ছে হাদিসের সারমর্ম। সর্বোপরি নামাজের সামনে দিয়ে চলে যাওয়ার অনুমতি নেই। হ্যাঁ, কিন্তু অনেক বড় মসজিদ, মসজিদে কবির যেটিকে বলা যায়, এবং যা বিস্তৃত ভূমির হুকুমে, তবে এ ধরনের মসজিদ খুবই কম। এই মসজিদটিও মসজিদে কবিরের অন্তর্ভুক্ত নয় যে বিস্তৃত ভূমির হুকুমে আসবে। পূর্বে মসজিদে কারিমাইন অর্থাৎ মসজিদে নববী ও মসজিদে হারাম এগুলোও ছিল না। এখন যেহেতু এগুলোর বিস্তৃত অনেক বেশি, কাজী এখন আলিমগণ বলেন এগুলো মসজিদে কবির। আর তাওয়াফকারীর মাসআলা হলো তাওয়াফও একটি ইবাদত, কাজী নামাজের সামনে দিয়ে তার যাওয়ার অনুমতি রয়েছে তাওয়াফকালীন সময়। অথবা এমনও হতে পারে যে কোনো ব্যক্তি নামাজির সম্পূর্ণ বরাবর বসা রইল, তখন সেই সূত্র হবে, আর সেই উপবিষ্ট ব্যক্তির সামনে দিয়ে গেলে তা নামাজিকে অতিক্রম করা বলে না। অথবা সে এমন কোনো জিনিস রাখল যা কমপক্ষে 1 হাত উঁচু, 1 হাতের পরিমাণ হলো অর্ধ গজ, উচ্চতায় 1.5 ফুট এবং কমপক্ষে 1 আঙ্গুল পরিমাণ মোটা, তবে এর সামনে দিয়েও পার হতে পারবে। এটিকে সূত্রা বলা হয়। সূত্রার বাইরে গিয়ে পার হতে পারবে, ভিতর দিয়ে নয়। অবশ্য যদি জামাত চলমান থাকে তখন ইমামতকারী সকলের জন্য সূত্রা স্বরূপ, মুক্তাদির জন্য। ইমামের সামনে দিয়ে পার হওয়া যাবে না, অর্থাৎ কোনো ব্যক্তি ইমামের পিছনে নামাজরত রয়েছে
আর তার সামনে দিয়ে কেউ অতিক্রম করলো, সেক্ষেত্রে সে গুনাহগার হবে না, কারণ ইমাম মুক্তাদির সূত্র হিসাবে দণ্ডায়মান রয়েছে। তবে বর্তমান পরিস্থিতি খুবই নাজুক। আপনি অতিক্রম হবেন তো মানুষ আপনার সাথে ঝগড়া করবে যে আপনি কেন অতিক্রম করলেন, তাদের মাসআলা জানা নেই। সুতরাং না যাওয়াই ভালো। ধৈর্য ধরুন যতক্ষণ না অধিক প্রয়োজন হয়। কারণ সাধারণ মানুষ মনে করে আমাদের নামাজ সে ভেঙে দিয়েছে, অথচ নামাজির সামনে যাওয়ার কারণে নামাজি ব্যক্তির নামাজে কোনোরূপ প্রভাব পড়ে না। যে যাবে সে গুনাহগার হবে, নামাজ ভাঙবে কি, বরং মাকরুহ হয় না। অবশ্য চেষ্টা করা উচিত, এমনকি এটি মুস্তাহাবও সম্ভবত, যে যদি এমন লোক সমাগম থাকে যে কেউ অতিক্রম করতে পারে, সেক্ষেত্রে খুঁটির পিছনে নামাজ পড়া। আর যদি কেউ খুঁটির পিছনে এমনিতেই দোয়া দুরুদ বসে পড়তে থাকে, আর কেউ নামাজ পড়তে এসেছে এবং সে চাচ্ছে খুঁটির পিছনে নামাজ পড়বে যেন তার সামনে দিয়ে কেউ না যেতে পারে, তবে সে ওই ব্যক্তি যে দোয়া দুরুদ পড়ছে তাকে রিকোয়েস্ট করতে পারবে যে আপনি একটু সরে বসুন, আমি এখানে নামাজ পড়ব। এক্ষেত্রে ব্যক্তির অনুমতি রয়েছে। বর্তমান সময়ে নামাজের সামনে দিয়ে যাওয়ার ক্ষেত্রে অসতর্কতার বিষয়টা একটু বেশি পরিমাণেই মনে হয় দৃষ্টিগোচর হচ্ছে এখন। নামাজের সামনে দিয়ে মানুষ অতিক্রম হতে থাকে, পরোয়া করে না। যদি কোনো পশু দাঁড়ানো থাকে, যেমন ঘোড়া বা উট, সেটিকে সামনে রেখে আর করে আপনি নামাজে দাঁড়ালেন, আর এর সামনে দিয়ে কেউ যেতে চাচ্ছে, তবে যেতে পারবে। এখন ঘোড়া বা উট কোথা থেকে নিয়ে আসব? তো যাত্রা অবস্থায় নামাজের সময় হলো, সামনে গাড়ি রেখে আমরা গাড়ির পিছনে নামাজ পড়ছি, সামনে দিয়ে কেউ যেতে চাইলে সে যেতে পারবে। গাড়ি তো সাধারণত উঁচুই থাকে। শায়িত ব্যক্তির ক্ষেত্রে যেমন কেউ শুয়ে আছে, মুখের দিকে তাকিয়ে নামাজ পড়া যাবে না, এমনিতেই শুয়ে আছে, তবে সে সুতরা হতে পারবে না, কারণ শায়িত ব্যক্তির এতটা উচ্চতা হয় না। তবে যদি সুঠাম দেহের অধিকারী কেউ হয় এবং তা 1 হাত পরিমাণ, তবে সে সুতরা হতে পারবে, কারণ সুতরা শর্ত পাওয়া যাচ্ছে। কারো চেহারার দিকে মুখ করে নামাজ পড়া যাবে না। যেমন কেউ চেহারা ফিরিয়ে এভাবে বসে আছে, এখন কেউ নামাজ শুরু করে দিল, তার সামনে এভাবে করে যে নামাজ পড়বে সে গুনাহগার হবে। আর যদি আগে থেকেই সে নামাজে থাকে, এখন কেউ তার দিকে মুখ করল, তবে এভাবে দণ্ডায়মানকারী গুনাহগার হবে। সুতরাং মুখামুখি হওয়া যাবে না। চেহারার সম্পূর্ণ বরাবর ডাইরেকশন, এই হলো ডাইরেকশন চেহারার। সল্লু আলাল হাবিব सल्लल्लाहु अला मुहम्मद। कोई रोता है तो बाहर आई है आंखें मेरी, मैं समझता हूँ मदीना इसे याद आया है। এটি কারো কবিতার অংশ। কাজেই याद नबी में रोने वाला हम दीवानों को लाख पर आया हो फिर भी अपना लगता है। কান্না তো আল্লাহ সন্তুষ্টির জন্য হতে হবে, খোদা ভীরুতার জন্য হবে, ইশকে মুস্তাফার জন্য হবে। এক্ষেত্রে এর সওয়াব রয়েছে, লোক দেখানো বা বাহবা পাবার জন্য যেন না হয়, অন্যথায় তা গুনাহে পরিণত হবে। কান্না করুন, তবে কথাও শুনুন। কথাই শুনতে চায় না। আমার তো ভাই এমনিতেই কষ্ট হয়, আপনাদের প্রতি আমার সহানুভূতি আছে, এটি সত্য কথা। অন্যথায় অনেকেই বলে না আমার বাপের কি আসে যায়, অনেকে বলে না এরকম, তবে আমার বাবার অনেক কিছু আসে যায়, থামতেই চায় না তারা। এছাড়া বড় বয়স্কদের সাধারণত ছোটদের প্রতি দয়া হয়, তারা তো শিশুই আমার জন্য। এরা খাওয়ার সময় কথা না শুনে কাঁদতে থাকে, এমনকি আজান হয়ে যাক, যা কিছু হয়ে যাক, টাইম শেষ, তারা এখন সারাদিন ক্ষুধার্ত থাকবে। অন্যথায় এমনও হতে পারে যে কিছু মানুষ আগে থেকেই বুঝে ফেলেছে হয়তো, আর না হয় বলে দিন যে আমি খেয়ে এসেছি, আমার পিছনে টাইম নষ্ট করো না, আমাকে কাঁদতে দাও, আমাকে এখন বুঝিয়ে লাভ নেই, মদিনা স্মরণ এসেছে। এখন কথা হলো, যারা খেয়ে আসেনি তাদের তো খেয়ে নেওয়া উচিত, যেন কমপক্ষে আমার মনে অন্তত শান্তি বা প্রশান্তি আসে যে যাক আমার সন্তানরা খেয়ে নিয়েছে। তো শেষ পর্যন্ত কোনো কিছুই খায়নি অনেকে, তারাও হয়তো বসে আছে, কাজেই খেয়ে নেবেন।
বুঝলাম রাতে খেয়েছিলেন। সবাই তো রাতে কিছু না কিছু খেয়ে থাকে, সারাদিন রোজা রাখে, রাতে কিছু না কিছু চিবায়, জাবর কাটে মুখের মধ্যে সাধারণত মানুষ। যদিও করেছেন, তারপরও সাহারি হলো রাসূলের সুন্নাত, এবং এরপর সম্পূর্ণ দিন কোনো সুযোগও থাকে না খাওয়ার। কাজেই সুন্নাতের নিয়তে হলেও খেয়ে নেওয়া উচিত, ইবাদতের শক্তি অর্জনের উদ্দেশ্যে। কাঁদেন, তবে কেউ রিকোয়েস্ট করলে যেন রিকোয়েস্টকারীরও মান বেঁচে যায়। বারবার রিকোয়েস্ট করলে তারও লজ্জা লাগে। আরে ভাই, কথাই শুনে না। এক পর্যায়ে হাসান রাজাও বুঝাতে চলে যায়। কিভাবে বুঝাতে হয় সে কি আর জানে? অন্যান্য ইসলামী ভাইরা তাকে সামনে এগিয়ে দেয়, সেও মুখে লোকমা দেওয়ার চেষ্টা করে, কখনো জোরাজুরিও করে। বুঝতে পেরেছেন? এভাবে করে থাকে। এক্ষেত্রেও যদি ভালো না লাগে তবে না করে দেয়, কথাই শুনে না। সর্বোপরি খেয়ে নেবেন, কান্না করুন, যদিও নিষেধ, তবুও ও করে কিছু খেয়ে নিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। জি, এটি তো আছেই, সুস্থতার জন্য কান্না করা উচিত। বুকের মধ্যে যে চাপা আছে এর জন্য ক্ষতি হতে পারে, এর জন্য অনেকের কান্না করা উচিত। এমন নয় যে জোরে জোরে কাঁদবে। অশ্রু যদি আটকিয়ে রাখে তবে অনেক রোগ তৈরি হয় এর দ্বারা। যার অনেক কান্না পাচ্ছে, যেমন কেউ মারা গেল, এখন মৃতের কোনো নিকটাত্মীয় নিজের কান্না ভিতরেই আটকিয়ে রাখলো, এ কাজটি হলো ক্ষতিকর। এমতো অবস্থায় অনেকে, ভাই কাঁদবেন না, ধৈর্য ধরুন, আপনি কাঁদলে বাকিরা কি করবে, এদিকে ফু ফু করে তার বাত ভাঙে, অতঃপর বন্যা আসে। এটি ভালো, অর্থাৎ ভিতরের যে রোগ ব্যাধি আছে তা ধুয়ে বেরিয়ে যায়। सल्लु अलल हबीब सल्लल्लाहु अला मुहम्मद। रोने वाली आंखें मांगो, रोना सबका काम नहीं, जिक्र मुहब्बत आम है लेकिन सोजे मुहब्बत आम नहीं। কথায় আছে না, কাবাকে জমজম ধৌত করে আর অন্তরকে ধৌত করে অশ্রু। হ্যাঁ, আমি কোথাও পড়েছিলাম কিতাবের মধ্যে যে এক প্রকার প্রাণী আছে, সেটি যদি সাপ খেয়ে নেয় তবে দেহ বিষাক্ত হয়ে যায়। তখন কুদরতিভাবেই এর চোখ দিয়ে অশ্রু বের হতে থাকে। মূলত সে কান্না করে, ফলে তার চোখ দিয়ে অশ্রু বের হওয়ার মাধ্যমে সাপের বিষ বের হয়। অনুরূপভাবে গুনাহগার বান্দা যখন কান্না করে তখন তার চোখ দিয়ে গুনাহের বিষ বের হয়। একটি ফোঁটাও যদি গুনাহগারের চোখ থেকে প্রকৃত অনুশোচনার সঙ্গে বের হয় তবে এভাবে বলতে পারেন যে গুনাহের সমুদ্রের আগুনও তা নিভিয়ে দিবে, বহু সংখ্যক গুনাহকে মিটিয়ে দিবে এক ফোঁটা অশ্রু। হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কান্না করো, যদি কান্না না আসে তবে কাঁদার চেষ্টা করো। সেই সত্তার শপথ যার কুদরতি হাতে আমার প্রাণ, যদি তোমাদের কারো নিকট জ্ঞান থাকত তবে সে এমনভাবে চিৎকার করতে যে তার আওয়াজ ফেটে যেত, এবং এমনভাবে নামাজ পড়ত যাতে তার পিঠ প্রাচীর হয়ে যেত। আজ-জুহদ ইবনে মুবারাকের মধ্যে রয়েছে। এটি বর্ণনা করার পর হুজরতুল ইসলাম ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গজালি রহমতুল্লাহ তাআলা আলাইহি ইহইয়াউল উলুম 4th খণ্ডের 230 পৃষ্ঠায় বলেন, মূলত তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের প্রতি ইশারা করেছেন, যাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যদি তোমরা সেই বিষয়টা জানতে যা আমি জানি তবে তোমরা হাসতে কম, কাঁদতে অধিক। আর বর্ণিত এই হাদিসটি বুখারী শরীফের 4th খণ্ড পৃষ্ঠা নাম্বার 443, হাদিস নাম্বার 6485। सोज से इश्क में जलता ही रहूं मैं हरदम, आँख से गम में तेरे खून बरसता देखूं। হযরত সাইয়্যিদুনা মুহাম্মদ বিন মুনকাদির রহমতুল্লাহ আলাইহি যখন কাঁদতেন তখন নিজের চেহারা ও দাড়িতে অশ্রু মুছে নিতেন এবং বলতেন, আমি জানতে পেরেছি যে আগুন সেই জায়গায় টাচ করবে না, স্পর্শ করবে না
যেখানে ক্ষোধাভীরুতার অশ্রু লেগে আছে। क्या खुदा बहरे रजा अत्तार को वो आंख दे, हो गमे महबूब में आंसू बहाना जिसका काम। सल्लु अलल हबीब सल्लल्लाहु अला मुहम्मद। বলা যায় কাদা সৌভাগ্যের বিষয়, কাদা উচিত, তবে ইখলাসের সাথে। মানুষ দেখছে তো কাঁদছেন একাকী অবস্থায়, অন্য কিছু। আল্লাহ আমাদের তৌফিক দিক যেন আমরা কাঁদি তার স্মরণে এবং একনিষ্ঠ অন্তরে কাঁদি। কারণ সবার সামনে মূলত হয় কি, একটা পরিবেশ তৈরি হয়ে যায়, ফলে তারও কান্না চলে আসে। এক্ষেত্রে পরিবেশের তো একটা প্রভাব থাকে। অনেক সময় অপরকে দেখেও অনেকের কান্না চলে আসে, অন্তর নরম হয়ে যায়। তবে কথা হলো ইখলাস থাকতে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে, দেখানোর জন্য নয়, বাহবা পাওয়ার জন্য নয়। হ্যাঁ, এর চেষ্টাও থাকতে হবে যেন দু এক ফোঁটা অশ্রু ঝরে পড়ে দোয়ার মধ্যে, কারণ দোয়া কবুল হওয়ার নিদর্শন এটি। আমার কথা হলো বান্দা কাদার জন্য যথাযথ চেষ্টা করবে। এমনিতেই কান্না আসে না, তবে সর্বাত্মক চেষ্টা করবে কাদার জন্য। যেমনটি একটি হাদিস শরীফে রয়েছে যে মক্কি মাদানী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ভয়ে কাদার জন্য সূরা তাকাসুর পড়ার ব্যাপারে অত্যন্ত কোমল পদ্ধতিতে নেকির দাওয়াত প্রদান করেন। যেমন হযরত সাইয়্যিদুনা জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীগণের সরদার মদিনার তাজেদার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেছেন, আমি তোমাদের সম্মুখে সূরা তাকাসুর পাঠ করব, তোমাদের মধ্যে যে কান্না করবে সে জান্নাতে প্রবেশ করবে। অথবা সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি পাঠ করলেন। আমাদের অনেকে কেঁদেছেন, আবার অনেকে কাঁদেননি। যারা কাঁদতে পারেননি তারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কাঁদার চেষ্টা করেছি তবে কাঁদতে পারিনি। সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি তোমাদের সম্মুখে একটি পুনরায় পড়ছি, যে কাঁদবে সে জান্নাতে যাবে, আর যে কাঁদতে পারবে না সে যেন ক্রন্দনকারীর চেহারা বানিয়ে নেয়। হযরত সাইয়্যিদুনা আহমদ বিন আবুল হাওয়ারি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমি স্বপ্নে একটি হুর দেখেছি, জান্নাতি হুর, যার চেহারায় নূরের চমক ছিল। আমি বললাম, তোমার চেহারার এই চাকচিক্যতা কী কারণে? সে বলল, তোমার কি সেই রাত স্মরণ আছে যাতে তুমি কেঁদেছিলে? তিনি বললেন, হ্যাঁ। সে বলল, তোমার অশ্রু আমাকে এনে দেয়া হয়েছিল, কাজেই আমি এটিকে আমার চেহারায় মলে দেই। সুতরাং আমার চেহারার এই চাকচিক্যতা আপনার সেই অশ্রুর কারণেই। আল্লাহ পাকের তার প্রতি রহমত হোক এবং তাদের সাদেকায় আমাদের বিনা হিসাবে ক্ষমা হোক। সুতরাং খোদাভীতির অশ্রু অনেক মূল্যবান হয়ে থাকে। আল্লাহ আমাদের নসিব করুন ইখলাসের সাথে আমরাও কাঁদতে পারি। যখনই দোয়া হবে তখন কান্না যদি নাও আসে তবু চেষ্টা করবেন যেন কান্না আসে। এছাড়া বান্দার সকল কাজকর্ম ইখলাস চায়। কাজেই কান্নার চেষ্টার মধ্যে কোনো সমস্যা নেই যে মানুষ বলবে জবরদস্তি কাঁদছে, সেক্ষেত্রে নামাজ তো ভাই জবরদস্তিই পড়ছি। আমাদের নফস কখন নামাজ পড়তে দেয়, কখন রোজা রাখতে দেয়? জবরদস্তি নফসকে প্রহার করেই মসজিদে টেনে হিচড়ে নিয়ে আসি। আমাদের সেই শখ কোথায়? যতটা বুজুর্গণের শখ ছিল, তারা আজান মসজিদে এসেই শুনতেন। এখন তো জবরদস্তি কখনো জামাত পাই, আবার পাই না, ঘরে পড়ে নেই, কাজা করে দেই, 2 ওয়াক্ত জামাত পড়ে নেই। এটা তো আমাদের অবস্থা। যারা পড়ে শতকরা 2-3% নামাজ পড়ে, বাকিরা তো পড়েই না নামাজ। কাজেই নফসকে বাধ্য করে তেলাওয়াতে কার মন বসে? জবরদস্তি নফসকে বাধ্য করেই মানুষ পড়ে। সুতরাং এভাবে আমরা যদি জবরদস্তি নফসকে বাধ্য করে কোনো ইবাদত করি, এতেও সওয়াব রয়েছে, গুনাহ হবে এমন কিছু নয়। সুতরাং আল্লাহর ভয়ে কান্না করাও এক প্রকার নেকি। কাজে এক্ষেত্রেও জবরদস্তি কান্নার জন্য যদি কেউ নফসকে বাধ্য করে তো এর মধ্যে কোনো গুনাহ নেই। যে সকল লোক আপত্তি করে তাদের শরীয়তের এসব মাসালা, এসব নীতিমালা সম্ভবত জানা নেই। অন্যথায় তাদের হয়তো কান্নাই আসে না বা তারা কখনো কাঁদেনি, ফলে তাদের জানা নেই যে কাদা কত বড় নেয়ামত আর কি পরিমাণে এর মধ্যে মানসিক আরাম, শান্তি নিবেদন ব্যক্তির জন্য নসিব হয়।
जान है इश्क मुस्तफा रोज वजू करे खुदा जिसको हो दर्द का मजा नाज़े दवा उठाए क्यों। सल्लु अलल हबीब सल्लल्लाहु अला मुहम्मद। সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার।